আজকের ভিডিওতে আমরা দেখব প্রেগনেন্সি মেডিসিনস, অর্থাৎ কি যে গর্ভাবস্থা মহিলাকে কোন মাসে কোন মেডিসিন দেওয়া হয়, মানে শুরুর দিকে কি দেওয়া হয়, মাঝে কি দেওয়া হয়, শেষের দিকে কি দেওয়া হয়, মানে কোন অবস্থাতে কোন কোন মেডিসিন দেওয়া হয় সেগুলোই দেখব। অ্যাকচুয়ালি আমরা এই মেডিসিনগুলো দেখব, বা জ্বর হলে কি হলো, বা সর্দি হলে বা ব্যথা হলে সেই মেডিসিনগুলো দেখব না। সেটার জন্য আলাদা ভিডিও এবং আলাদা টপিক ভিডিও বানানো আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। এখানে শুধু আমরা দেখব যে সাধারণত কোনো গর্ভাবস্থা মহিলাকে প্লেন মানে সাধারণত যে মেডিসিনগুলো দেওয়া হয়, মানে শুরুর দিকে ফলিক অ্যাসিড, শেষের দিকে ক্যালসিয়াম, আয়রন ট্যাবলেট, এই জিনিসগুলোই জানবো। মানে জিরো থেকে নিয়ে শুরু করে, মানে গর্ভাবস্থার একদম শুরু থেকে নিয়ে প্রেগনেন্সি মানে প্রসবন হওয়া পর্যন্ত, মানে বাচ্চা প্রদান করা পর্যন্ত কোন মেডিসিনগুলো দেয় মানে একজন সাধারণ গর্ভাবস্থা মহিলাকে, সেগুলোই জানবো। তো আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমে আমরা দেখব যে এই যে গর্ভাবস্থা, কোনো যদি মহিলা গর্ভাবস্থা হয় তাহলে এই যে জিরো থেকে নিয়ে 9 মাস পর্যন্ত এটাকে 3টে ভাগে ডিভাইডেড করে, এই জিনিসটাকে জানবো। প্রথমের 3 মাসকে বলে কি ফার্স্ট ট্রাইমেস্টার, দ্বিতীয় 3 মাসকে বলা হয় কি সেকেন্ড ট্রাইমিস্টার, আর তৃতীয় 3 মাসকে বলা হয় থার্ড ট্রাইমিস্টার। এই যে ট্রাইমিস্টারগুলো আছে এগুলো যদি মানতে আমরা দেখি তাহলে কি ফার্স্ট ট্রাইমিস্টার হচ্ছে 0 থেকে নিয়ে 3 মাস পর্যন্ত, এবং কি 4 থেকে নিয়ে 6 মাস হচ্ছে সেকেন্ড ট্রাইমিস্টার, এবং 7 মাস থেকে 9 মাস হচ্ছে কি থার্ড ট্রাইমিস্টার। এবং যদি উইকে দেখি আমরা তাহলে কি 13 সপ্তাহ পর্যন্ত ফার্স্ট ট্রাইমিস্টার, 27 সপ্তাহ পর্যন্ত সেকেন্ড ট্রাইমিস্টার, আর কি 42 মানে 42 উইক অব দি থার্ড ট্রাইমিস্টার। এরপরে আমরা দেখব যে প্রথম একদম শুরুতে যে একদম যদি কোনো কিছু শুরু হয়েছে, ঠিক আছে, প্রেগনেন্সি একদম পজিটিভ এসছে, নেক্সট পিরিয়ড মিস করেছে এবং পজিটিভ এসে সেখানে প্রেগনেন্সি হয়েছে, এবং ডাক্তারের কাছে যদি যায়, গাইনোকোলজিস্টের কাছে, তাহলে কি 0 থেকে নিয়ে 3 মাস পর্যন্ত একটা মেডিসিন, কমন মেডিসিন যেটা দেয় সেটা হচ্ছে কি ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিডের পপুলার ব্র্যান্ড নেম কি ফলভিট নামে পেয়ে যাবে, বা ফলিজি নামে পেয়ে যাবে, বা আপনারা যে কোথাও দেখে নিতে পারেন যে ফলিক অ্যাসিড 5 mg আছে কিনা। ফলিক অ্যাসিড 5 mg ট্যাবলেটটা কি ওডি খেতে বলে, ওডি। ওডি মানে হচ্ছে কি দিনে একবার, এটা কি দুপুরবেলা বা রাতে যে কোনো টাইমে নিতে পারে, দিনে একবার নিলেই হবে, ঠিক আছে। এই ফলিক অ্যাসিডটাই কি 0 থেকে নিয়ে 3 মাস পর্যন্ত চলে, ঠিক আছে। প্রেগনেন্সি যদি শুরু হলো 0 থেকে নিয়ে একদম 3 মাস পর্যন্ত এই ফলিক অ্যাসিডটা চলে। এবং এই ট্যাবলেটটা যেটা হচ্ছে প্রোস্টেজেরন ট্যাবলেট, ঠিক আছে। প্রোস্টেজেরন এটা হচ্ছে একটা হরমোনাল ট্যাবলেট, 200 mg যে ট্যাবলেটটা আছে, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি সাস্টেন এসআর 200 নামে জানি, বাকি প্রোফাইন 200 নামে জানি, বা এন্ডোজেস 200 এসআর নামে জানি, বাকি সিকিওর এসআর 200 নামে জানি, বা গ্যাস্ট্রো ফিড 200 এসআর নামে জানি, বাকি ডুবাজেস্ট এসআর 200 নামে জানি। এই এতগুলো ব্র্যান্ডে, বা আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের এই শুধু প্রোস্টেজেরন 200 mgটা আছে কিনা এটা দেখে নেবেন। এবং এটা তখন দেয় কি বাচ্চাকে যাতে মিসক্যারেজ না হয়, যা বা প্রেগনেন্সি মানে অনেকেরই কি মিসফল্ট হয়ে গেছে যে পিরিয়ডটা, তো সেই পিরিয়ড না হলে, এটা এক্সেপশনাল ক্ষেত্রে, প্রত্যেককে নাও দিতে পারে, বাট অনেকেই দেয়, ঠিক আছে। প্রোস্টেজেরন যে ট্যাবলেট আছে এটাও 3 মাস পর্যন্ত খেতে বলে, ঠিক আছে। এই যে সাস্টেন এসআর 200টা আছে এটাও খেতে বলে, আর এটাও দিনে হচ্ছে একবার করে, ঠিক আছে। এটা আপনারা দুপুরবেলা বা রাতেবেলা যে কোনো সময় রেকমেন্ড করতে পারেন। যারা যদি প্র্যাকটিস করছেন তাহলে যে কোনো টাইমে আপনারা পেশেন্টকে রেকমেন্ড করতে পারেন, ঠিক আছে। এরপরে হচ্ছে কি যে 4 মাস থেকে নিয়ে টিল ডেলিভারি পর্যন্ত, মানে কি যে 4 মাস শুরু হয়েছে এবং সেখান থেকে নিয়ে ডেলিভারি মানে জন্ম বাচ্চাদান পর্যন্ত, এই দুটো মেডিসিন চলে প্রত্যেক গর্ভাবস্থা মহিলাকে, ঠিক আছে। একটা কি হচ্ছে ফেরাস অ্যাসকরবেট, মানে যেটাকে আমরা আয়রন ট্যাবলেট বলি, ঠিক আছে। ঠিক আছে, ফেরাস আয়রন বলে কোনো কথা আছে না, আমরা আয়রন ট্যাবলেট বলি, বাট তার যেটা হচ্ছে কি কেমিক্যাল নেম সেটা হচ্ছে কি ফেরাস অ্যাসকরবেট, ঠিক আছে। এটা অ্যান্ড ফলিক অ্যাসিডের কম্পোজিশনে যে ট্যাবলেটগুলো পাওয়া যায় তার পপুলার ব্র্যান্ড নেম কি আমরা হেম্পার এক্সটি নামে জানি, বা ওরোফার এক্সটি নামে জানি, বা ফেরাসিপ এক্সটি নামে জানি, ঠিক আছে। এই মেডিসিনগুলো খেতে বলে কি ওডি করে। ওডি এটা কি রক্ত প্রদান করে গর্ভাবস্থা মহিলাকে, ঠিক আছে। আর এর সাথে সাথে কি ক্যালসিয়াম প্লাস ভিটামিন D3 কম্পোজিশনে যে ট্যাবলেটগুলো আছে, যেটা আমরা স্যালকেল 500 নামে জানি, বা ক্যালসিম্যাক্স 500 নামে জানি, বা জেমকেল নামে জানি, এই ট্যাবলেটটাও কি ওডি, ওডি না, এটা বিডি খেতে বলে। বিডি মানে হচ্ছে দিনে দুবার, ঠিক আছে। 500 mg যদি থাকে এটা দিনে দুবার করে খেতে বলে। আর এটা অবশ্যই সমস্ত গর্ভাবস্থা মহিলাকে দিবেন, ঠিক আছে। এতে কি হয় যে মায়ের যে আছে সেটা ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়, এবং যে বাচ্চা তো কিছু না ক্যালসিয়াম পরিমাণ করে, আর ভিটামিন D3টা কি ক্যালসিয়ামের অ্যাবজর্পশনের জন্য কাজে লাগে, ঠিক আছে। তো এখানে কি হয় গর্ভাবস্থা মাকে এই ক্যালসিয়ামটা 4 মাস থেকে শুরু করে একদম যতদিন পর্যন্ত বাচ্চা হবে, তো অবশ্যই বিডি মানে হচ্ছে দিনে দুবার করে খাওয়ার পরে রেকমেন্ড করবেন, মানে সকাল সন্ধ্যা। আর এটা কি ফেরাস অ্যাসকরবেটটা ওডি, ওডি এখানে কি রাতে আপনারা রেকমেন্ড করতে পারেন, ঠিক আছে। ওডি মানে হচ্ছে দিনে একবার করে। এই ক্যালসিয়াম এবং আয়রনের ট্যাবলেটটা অবশ্যই 4 মাস থেকে শুরু করে নিয়ে যতদিন না পর্যন্ত ডেলিভারি হচ্ছে ততদিন পর্যন্ত গর্ভাবস্থা মাকে চলবে, ঠিক আছে। এতে কি হয় বাচ্চার তো প্রথমত ভালো মানে যেটা বোন আছে বা এগুলো তো স্ট্রং হয়, প্লাস গর্ভাবস্থা মায়েরও রক্ত এবং ক্যালসিয়ামের যে ঘাটতিটা আছে সেটা পূরণ হয়, ঠিক আছে। তো সে অবশ্যই যদি কোনো গ্রামীণ প্র্যাকটিশনার বা গ্রামীণ চিকিৎসক আছেন, যদি 4 মাস হয়ে থাকে তাহলে এই দুটো মেডিসিন অবশ্যই রেকমেন্ড করবেন। আর আমি যে বললাম যে এই ব্র্যান্ডগুলোই করতে হবে সেটা না, আপনারা যে কোনো ব্র্যান্ডের আয়রন প্লাস ফলিক অ্যাসিডের ট্যাবলেট দিনে একবার করে খেতে বলবেন, এবং ক্যালসিয়াম প্লাস ভিটামিন D3 মানে ক্যালসিয়াম মেন, ক্যালসিয়াম
ক্যালসিয়াম কার্বনেট যেটা থাকে, ঠিক আছে, যে কোনো ব্র্যান্ডের আপনারা রেকমেন্ড করতে পারেন। আমি শুধু এই ব্র্যান্ড নেমগুলো শুধু রেফারেন্স পারপাসে বলি, আপনারা চাইলে যদি কেউ যদি আর্থিক অবস্থা দুর্বল থাকে তো জেনেরিকও রেকমেন্ড করতে পারেন। এরপরে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে কি, যদি পেশেন্ট নজিয়া ভমিটিং করে, ঠিক আছে, মানে যেটা নজিয়া ভমিটিং মানে বমি বমি ভাব বা ভমিটিং হচ্ছে, তাহলে যদি সেক্ষেত্রে যদি করে, তো এখানে যেটা প্রেগনেন্সি মানে প্রেগনেন্সি যারা থাকে মানে গর্ভাবস্থা মহিলা, তাদের জন্য যে মেডিসিনটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি ডক্সিলামিন 10 mg প্লাস ভিটামিন B6। ভিটামিন B6-এর সায়েন্টিফিক বা কেমিক্যাল নেম হচ্ছে কি পাইরিডক্সিন, ঠিক আছে। এর 10 mg এই যে কম্পোজিশনের যে মেডিসিনটা পাওয়া যায় ডক্সিলামিন সাকসিনেট, ঠিক আছে, এটার পপুলার ব্র্যান্ড নেম হচ্ছে কি ডক্সিনেট নামে জানি, ঠিক আছে, বা রেস্টেড নামে জানি, বা প্রেগনিড ডক্সিন নামে জানি, বা গুড মর্ন নামে জানি, বা কি নসিক্স নামে জানি। এতগুলো ব্র্যান্ড নেম বললাম, বা আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন, ঠিক আছে। এইটা গর্ভাবস্থা মহিলাকে দিনে একবার ওডি মানে হচ্ছে দিনে একবার, বা বিডি দিতে বলে, ঠিক আছে, মানে দিনে একবার বা দিনে দুবার, ঠিক আছে। এবং অনেক গর্ভাবস্থা মহিলার কি মর্নিং সিকনেস হয়, মানে সকাল সকাল একটু মাথা ঘুরে বা বমি বমি ভাব লাগে, ঠিক আছে, অনেক গর্ভাবস্থা মহিলার এটা হয়। তো এই ক্ষেত্রে এটা প্রিভেন্ট করতে কি অনেক ডক্টর আছেন, গাইনোকোলজিস্ট আছেন যারা কি রাতের দিকে, ঠিক আছে, নাইটে কি বলে যে 2টো ট্যাবলেট খেয়ে ঘুমাবে, তাহলে কি সকাল সকাল যে বমি বমি ভাবটা থাকে অনেক গর্ভবতী মহিলার মানে প্রেগনেন্ট যারা থাকে, তাহলে সকালে উঠে একটু বমি বমি ভাব পায়, তাহলে এটা হয়। এবং কি আমরা এই বমির জন্য এটা ব্যবহার করে থাকি ডক্সিনেটটা, ঠিক আছে, গর্ভাবস্থা মহিলার বমির জন্য, ঠিক আছে, যে বমি বমি ভাব পায়, অনেকেরই বমি হয়, ঠিক আছে। তো এটা 0 থেকে নিয়ে একদম বাচ্চা হওয়া পর্যন্ত এই ট্যাবলেটটা ইউজ করা যায়। এবং যদি প্রচুর পরিমাণে বমি হয় তাহলে সেক্ষেত্রে অনডেনসেট্রন যে ট্যাবলেট আছে, যেটা পপুলার ব্র্যান্ড নেম অনডেম বা জোফার, ঠিক আছে, বা পেরিসেট এই যে নামে পাওয়া যায়, সেই অনডেমটাও ব্যবহার করতে পারেন, ঠিক আছে, দিনে একবার বা দুবার খাওয়ার আগে ব্যবহার করতে পারেন। এরপরে কি মাল্টিভিটামিন। মাল্টিভিটামিন আমাদের এটা হচ্ছে কি অ্যাজ রিকোয়ারমেন্ট, যদি ইফ রিকোয়ারমেন্ট, যদি গর্ভাবস্থা মহিলার যদি নিউট্রিশনের অভাব থাকে, মানে শরীর দুর্বলতা থাকে বা কমজোর থাকে, তাহলে আপনারা একটা মাল্টিভিটামিন ব্যবহার করতে পারেন। মাল্টিভিটামিন আপনারা কি ওডি রেকমেন্ড করতে পারেন, ঠিক আছে, ওডি মানে হচ্ছে দিনে একবার, ঠিক আছে, ওটা ম্যাক্সিমাম 15 থেকে 1 মাসের জন্য দিতে পারেন যদি খুব শরীর দুর্বলতা থাকে। এখানে মাল্টিভিটামিন আপনারা জিঙ্কোভিট নামে পেয়ে যাবেন, বা বেবন নামে পেয়ে যাবেন, বা সুপ্রাডিন নামে পেয়ে যাবেন, বা এটুজেড নামে পেয়ে যাবেন, বা আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারেন, ঠিক আছে, চাইলে জেনেরিকও ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এটা ওডি দিতে পারেন যদি গর্ভাবস্থা মহিলার ইফ রিকোয়ারমেন্ট, যদি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে, মানে যে শরীর দুর্বলতা আছে বা উইকনেস আছে, তাহলেই দেবেন, নাহলে কোনো দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আর এখানেই এই ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। তবে একটা জিনিস আমি বলে দিই, যেটা আমরা ছেড়ে দিয়েছি, যে গর্ভাবস্থা মহিলার অনেকেরই গ্যাসের প্রবলেম হয়, মানে অ্যান্টাসিডের প্রবলেম হয়, তাহলে এখানে অ্যান্টাসিড হিসাবে আপনারা প্লেন র্যাবেপ্রাজল 20 mg, ঠিক আছে, বা প্লেন প্যান্টাপ্রাজল 40 mg, যেটা প্যান 40 বা প্যান্টাকাইন 40 বা প্যান্টোসিড 40, যেটা প্লেন 40, ঠিক আছে, নট ডম্পেরিডন যুক্ত হয়ে, না র্যাবেপ্রাজল প্লাস ডম্পেরিডন, না প্যান্টোপ্রাজল প্লাস ডম্পেরিডন, এগুলো ব্যবহার করবো না, শুধু প্লেন প্যান্টোপ্রাজল 40 mg বা র্যাবেপ্রাজল 20 mg আমরা সকালে খালি পেটে নিতে বলতে পারি, মানে বিবিএফ বিফোর ব্রেকফাস্ট আমরা গর্ভবতী মহিলাকে নিতে বলতে পারি, ঠিক আছে। এখানে গ্যাসের ওষুধটা লেখা নেই। এই মেডিসিনগুলোই আমাদের চলে। এবং জ্বর বা আর আদার্স কোনো কিছু যদি কোনো কিছু ডিজিজ হয় গর্ভাবস্থ মহিলার, সেটার ট্রিটমেন্ট আলাদা। এগুলো হলো একটা সাধারণ মেডিসিন, যে কোনো যদি মহিলা গর্ভবতী হয় তাহলে তার এই মেডিসিনগুলো লাগবেই, ঠিক আছে। প্রথম 0 থেকে 3 মাস পর্যন্ত ফলিক অ্যাসিড লাগবেই লাগবে, এবং 4 মাস থেকে নিয়ে হওয়া পর্যন্ত, ঠিক আছে, আয়রন প্লাস ফলিক অ্যাসিড এবং ক্যালসিয়াম এই ট্যাবলেটগুলো লাগবেই লাগবে। প্রত্যেককেই রেকমেন্ড করবেন, যদি কেউ প্র্যাকটিস করে থাকেন তাহলে রেকমেন্ড করবেন, বা যদি আপনি গর্ভবতী মহিলা থাকেন তাহলে এই মেডিসিনগুলো নেবেন। আর বাকি মেডিসিনগুলো বললাম এক্সেপশনাল, যদি প্রয়োজন মনে হয় কারো, তাহলে অবশ্যই কনসালটেন্ট করার পরে, গাইনোকোলজিস্ট ডক্টরের সাথে কনসালটেন্ট করার পরেই আপনি সেই জিনিসটা ইউজ করতে পারেন। এবং আমি বারবার বলে থাকি যে আমার এই ভিডিওগুলো দেখে কেউ কখনো সেলফ মেডিকেশন করতে হবে না। সেলফ মেডিকেশন হচ্ছে নিজে থেকে মেডিসিন নিতে যাবেন না, সর্বদা ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শতে ওষুধ নেবেন। এবং যদি কারো আমার এই পিডিএফগুলো নেওয়ার প্রয়োজন মনে হয়, তাহলে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা আমার পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারেন, তাহলে এই নাম্বারটাতে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যদি আমি কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।